হবে? আমি চাইবো প্রত্যেক বছরই টেট হবে এবং তার রেজাল্ট বেরোবে এভরি ইয়ার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেক বছরে হবে। কি বন্ধুরা চমকে উঠলেন? কি ভাবছেন এটা গত বছরের ক্লিপ আবার রিনিউ করে তোমাদের কাছে শোনাচ্ছি? না বন্ধুরা, এটা এই বছরের ক্লিপ। গত 24শে ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়ে গেল তার পরিপ্রেক্ষিতে একটা সাংবাদিক সম্মেলনে আমাদের পর্ষদ সভাপতি আবারও কিন্তু উক্তি করে বসলেন যে প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে এনসিটির যে গাইডলাইন, এনসিটির যে রুল সেটাকে মেনে, এবং প্রত্যেক বছর কিন্তু নিয়োগ হবে। দেখো আমাদের পর্ষদ সভাপতি কি খেয়ে থাকেন কিংবা ঘুমানোর সময় ওনার মাথায় বালিশ থাকেন কিনা সেটা অবশ্য আমি কিন্তু জানি না। কেন যে ভুলভাল এরকমভাবে বকতে থাকেন প্রত্যেকবার সেটা আমি বলতে পারবো না। মানে ক্যামেরার সামনে এলে যখন দেখি মিডিয়ার সামনে চলে এসছে, তিনি কি আর কোনো কথা পান না? এই একটাই কথা ছাড়া কেন নিয়োগ হচ্ছে না সেগুলো কি বলা যায় না? শুধু একটাই কথা, প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে, হয়েছে, টেট পরীক্ষা হবে বলেছে কিন্তু হয়েছে। কিন্তু প্রত্যেক বছর যে দুবার করে নিয়োগ হবে বলেছিল গত বছর ঠিক এরকম একটা সিজনে, মানে টেট পরীক্ষার পরবর্তীতেই কিন্তু তিনি উক্তিটা করেছিলেন যে প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে আর দুবার করে নিয়োগ হবে। এই 2023-এ আমরা সেটা কিন্তু ভালোভাবে দেখলাম যে দুবার কিন্তু নিয়োগ হয়েছে, কিন্তু কোথায় হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, মোটামুটি টেট পরীক্ষা হলো, দুবার নিয়োগের জায়গায় একবারও নিয়োগ কিন্তু হলো না। 2024-এ গিয়ে হয়তো নিয়োগটা কমপ্লিট হবে, তাও বিশ্বাস হচ্ছে না হবে কিনা। মানে একটা ইন্টারভিউ করাতে যদি 7-8 মাস টাইম নেয় তাহলে দুবার কিভাবে নিয়োগ করাবে সেটা তো মানে আমার মাথায় আসছে না। তো এরকমই কিন্তু আবারও উক্তি করে বসলেন আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, প্রত্যেক বছর টেট হবে। এবার দুবার নিয়োগের জায়গায় কিন্তু বলেছে একবার নিয়োগ হবে, দুবারটা কিন্তু আর বাড়িয়ে বলেনি। তো একবার নিয়োগ হবে তো সেটাই কিন্তু কনফিউশনের একটা কোশ্চেন থাকছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো পর্ষদ সভাপতি কি কিছু খেটে থাকেন, কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো মোটামুটি প্রত্যেক বছর তো টেট পরীক্ষা হচ্ছে, কিন্তু নিয়োগটা হবে কবে? 2017 এখনো বসে রয়েছে, 2022 বসে রয়েছে, আবার 2023-এর পরীক্ষা হয়ে গেল। তাহলে এই সমস্ত যে ক্যান্ডিডেট 2017-এর ক্যান্ডিডেট, 2022-এর ক্যান্ডিডেট, এরা করবেটা কি? কবে পাবে চাকরি? এদের 2017 সালে যারা টেট পাস করেছিল তাদের অধিকাংশের বয়স হয়তো প্রায় এখন বলতে গেলে 35-এর কাছাকাছি, তাদের চাকরিটা পাবে কবে? আর যারা 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিল, নন ইনক্লুডেড থেকে গেছে, তাদের তো বয়স প্রায় 40 পেরিয়ে গেছে, তাদের 40 পেরিয়ে গেছে বয়স। ঠিক আছে, তো এরা চাকরিটা পাবে কবে? 17 না হলে ইন্টারভিউটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 22 যারা বসে রয়েছে তারা চাকরিটা পাবে কবে? 17 ইন্টারভিউ তো হয়ে গেছে, ঠিক আছে, দীর্ঘ 6 বছর মানে পরীক্ষা দেওয়ার পরে বসে রয়েছে, ফর্ম ফিল আপের পরে 4 বছর বসে থাকতে হলো, ইন্টারভিউ দেওয়ার পরে আবার 1 বছর বসে থাকতে হলো, ইন্টারভিউর জন্য আবার 1 বছর বসে থাকতে হয়েছিল। তো এরকম করে 6 বছর কাটিয়ে দিল। 2022-এ যারা রয়েছে তাদের তো আলাদাই লেভেল, তারা তো পরীক্ষা দেওয়ার জন্য 6 বছর কাটিয়ে দিয়েছে। মানে 2017 সালের পর থেকে কিন্তু আর কোনো মানে ফর্ম ফিল আপ হয়নি, 2022-এ গিয়ে হয়েছে। মানে তারা তো 6-7 বছর এরকমভাবেই কাটিয়ে দিয়েছে। 23 কমপ্লিট, 24-এ চলেছে, কাল বাদ পরশু দিন 24 হতে চলেছে। তো কি আর বলবো, পর্ষদ সভাপতি এখনও সেই একই উক্তি, গত বছর যে উক্তিটা এবছরও সেই উক্তিটা। মানে আমিও প্রথমে দেখে একটা মানে কনফিউজ হয়ে গেছিলাম যে এটা গত বছরের ক্লিপ না তো, তারপর দেখলাম যে না, এটা গত বছরের জামার সঙ্গে এই বছরের জামার কিন্তু পার্থক্য রয়েছে, যেখানে বসে বলেছিলেন তার মধ্যেও পার্থক্যটা রয়েছে। ঠিক আছে, তো তোমরা একটু লক্ষ্য করবে, আশা করছি বুঝতে পারবে, এই হচ্ছে বিষয়। তো এবারে পর্ষদ সভাপতি কতটা সঠিক বলছেন ভগবান জানে। তো ক্লিপটা না হলে আরেকবার দেখে নাও। আমি চাইবো প্রত্যেক বছরই টেট হবে এবং তার রেজাল্ট বেরোবে এভরি ইয়ার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেক বছরে হবে। টেট পরীক্ষার সঙ্গে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই, নিয়োগ একটা নতুন করে আবার নোটিফিকেশন জারি করতে হয়, এত নিয়োগ বাকি আছে, তারপরে প্রতি বছর কীভাবে নিয়োগ হবে? কিছু ব্যাকলগ নিয়োগ হয়নি, সেই কারণে আমরা কিন্তু যে টেট আমাদের সম্মানিত সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং সেখানে গভর্নমেন্টের ম্যান্ডেট রয়েছে, টেট প্রত্যেক বছর নিতে হবে। টেট নিতে তো আপত্তি নেই, এবং টেট আমরা কেন নিচ্ছি? টেট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট। পদ আছে, টেট নেব, পদ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হবে, মেরিট লিস্ট তৈরি হবে, অ্যাপয়েন্টমেন্ট আমরা রেকমেন্ড করবো, অ্যাপয়েন্টমেন্ট হবে।